দেশ তাদের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য সামরিক খাতে ব্যয় করে থাকে। বড় বড় দেশগুলো কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে, এমনকি উত্তর কোরিয়ার মানুষ না খেয়ে থেকেও কিন্তু পারমাণবিক বোমা বানাচ্ছে। এবং আমাদের বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে আলাদা করে বলার মতো তেমন কিছুই নেই। আমাদের ভৌগোলিক অবস্থান বা বর্তমান আমাদের যে প্রতিবেশীদের আচরণ, সেক্ষেত্রে আমাদের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলাই যায়। আমাদেরকে ভবিষ্যতে সামরিক শক্তি উন্নত না করলে আমাদের অস্তিত্ব বা আমাদের যে সার্বভৌমত্ব, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চলে আসবে বা আমরা ঝুঁকিতে সবসময় থাকব। তো আমাদের দেশের যে সামরিক শক্তি সেটা বাড়াইতে হলে কী করতে হবে? সামরিক খাতে ব্যয় করতে হবে। ব্যয়টা আসবে কোথা থেকে? সরকারের যে আয় আছে সেগুলো থেকেই। বাট সরকারের যে বর্তমান অনিয়ম দুর্নীতি বা আগে যেসব আমরা অনিয়ম দুর্নীতি দেখেছি, সেগুলো যদি বন্ধ না করা হয়, সরকারের ব্যয়টা যদি না বাড়ানো হয়, তাহলে কিন্তু সামরিক খাত কখনোই উন্নত করা সম্ভব নয়। তো আমি চাচ্ছি যে আমাদের যে সামরিক বাহিনীগুলো আছে তাদেরকে বিভিন্ন প্রশাসনিক খাতে আনা হোক, তাদের মাধ্যমে যে অনিয়ম আছে, দুর্নীতি আছে, এগুলোকে বন্ধ করা হোক। তার ফলে কিন্তু সরকার একটা অর্থনৈতিক স্টেবিলিটি পাবে, মানুষের জীবনমান উন্নয়ন হবে, সেই সাথে আমরা সামরিক খাতে ব্যয় করার মতো একটা সক্ষমতা অর্জন করব। তখন হয়তো চেষ্টা করা যেতে পারে। এবং আমরা বাঙালি, আগে আমরা ভাত খাবো, তারপর যদি টাকা টুকা বাঁচে তাহলে না বন্দুক কিনবো। কিন্তু দেশের মানুষের যদি জীবনমানে আপনি উন্নত না করতে পারেন, তাহলে সামরিক খাতে ব্যয় করবেন কিভাবে? তো এই হলো কথা। তো আসল কথা হলো যে আমাদের সামরিক শক্তিটাকে বাড়াইতে হবে। এবং আপনারা দেখছেন মিডল ইস্টের অবস্থা, এবং আমাদেরও ভবিষ্যতে কী হবে না জানি না, তবে সার্বভৌমত্ব ধরে রাখার জন্য সামরিক শক্তি বাড়ানো প্রয়োজন।